সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের আমি 4.3 এর যে বাকি অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো যে কথা বলতেছিলাম, যদি এরকম থাকে, অর্থাৎ এখানে কি আছে 729 a কিউব আর -64 b কিউব c⁶। তো আমি সর্বপ্রথম এখানে চেষ্টা করব যে এখান থেকে সিম্পলি সূত্রে ফেলানো যায় কিনা, সূত্রে ফেলানো যায় কিনা। যদি দেখি যদি সূত্রে ফেলানো না যায়, তখন আমরা কমন নেওয়ার কি করব, চেষ্টা করব। তো সেক্ষেত্রে দেখো, এই যে 729 a কিউব আর 64 b কিউব c⁶। এখন আমি কি বলছিলাম, যেহেতু এখানে কিউব আছে, আমি যদি এটাকে কিউব দেই, আমি যদি একে কি করি কিউব দেই, তাহলে এর কিউব হবে। এখানে যেহেতু এ কিউব আছে, তার মানে এই যে 729 অর্থাৎ 729 আমি তো এরকম তার কিউব দিতে পারি না, এরকম কিউব দিতে পারি না, কারণ এইখানে যেটা আছে তার এক বিন্দুও কি বেশি নেওয়া যাবে না। অর্থাৎ এইখানে এ কিউব করলে তুমি এ কিউব পাচ্ছ, কিন্তু তুমি যদি 729 এর কিউব করো তাহলে তো এখানে অনেক বেশি হয়ে যায়। ঠিক আছে, কি বলছিলাম যে ক্যালকুলেটর ইউজ করে প্রথমে তোমরা 2 এর কিউব দেবা, 3 এর কিউব দেবা, 4 এর কিউব দিবা, 5 এর কিউব দিবা, এইভাবে কিউব দিয়ে দেখবা যে কততে এটা হচ্ছে। যদি দেখো যে ওরকম কিউব করে যদি না হয়, তখন আমরা সেখান থেকে আংশিক কমনের কি চেষ্টা করব। তো আগে আমরা সবাই ক্যালকুলেটর ব্যবহার করে দেখব যে 2 এর কিউব করলে কত হয়, 3 এর কিউব করলে কত হয়, 4 এর কিউব করলে কত হয়, 5 এর কিউব করলে কত হয়। তা দেখো এখানে কতর কিউব করলে 729 হয়। তাহলে এইখানে যদি আমরা 9 এর কিউব দেই, অর্থাৎ 9 এ তার যদি আমরা এরকমভাবে কিউব দেই, তাহলে 9 এর কিউব করলে 729 এবং এর কিউব করলে এ কিউব। দেখো এইখানে যেটা আছে এইখানেও কিন্তু সেটা, কোনো কিন্তু পরিবর্তন নাই। জাস্ট এটাকে আমি যখন এই যে পাওয়ারটা দিলাম, তাহলে 9 এর কিউব, 9 এর কিউব করলে কত আসে 729, আর এর কিউব করলে আসে এ কিউব। ঠিক একইভাবে দেখো, আমি যদি এখানে 64, আমি যদি এখানে 4 b c এরকম যদি আমি কিউব দেই, তাহলে দেখো 4 এর কিউব করলে কত আসে 64, b এর কিউব করলে কি আসে b কিউব, c এর কিউব করলে আসে কি c কিউব। কিন্তু এখানে c ছিল কয়টা, 6টা, কিন্তু আমি এখানে যদি কিউব দিই তাহলে হচ্ছে কয়টা, 3টা। তাহলে কি কম হয়ে যাচ্ছে না আরো 3টা, তার কম তো নেওয়া যাবে না। এর জন্য কি করব, আমি এই ভিতরে একটা a স্কয়ার দিয়ে দেবো, তাহলে কি হবে 3 দুগুণী 6। আমি আবার বলি, প্রথমে এইখানে 9 এ তার যদি আমি হোল কিউব দেই, তাহলে 9 এর কিউব করলে 729, আর এর কিউব করলে এ কিউব আসে মাইনাস, এখানে 4 এর যদি কিউব করো তাহলে আসে 64, এবং বি এর কিউব করলে আসে বি কিউব, আর সি এর যদি কিউব করো তাহলে আসে সি কিউব। কিন্তু আমার এখানে আসে সি কয়টা, 6টা, তাহলে সি এর পাওয়ার 6, আমার এখানেও তো তাই হইতে হবে। তাহলে এখানে আমি স্কয়ার দেবো, তাহলে 3 দুগুণে কত 6। আচ্ছা দেখো, এইবার টোটাল এইটাকে ধরবো আমি এ, এইটাকে ধরবো আমি বি, এইটাকে ধরবো কি এ, কাকে ধরবো 9 এ কে, বি কাকে ধরবো 4b c² কে, বি কাকে ধরবো c²। তাহলে এখানে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a মাইনাস বি, আগে এটা a মাইনাস বি ইনটু, এবং গত ক্লাসে আলোচনা করছিলাম এখানে কিন্তু একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। কেন দিতে হবে, গত ক্লাসে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি না। তো এখানে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে এখন এইখানে এ কোনটা 9 এ, তাহলে এইটা হলো 9 এ তার কি স্কয়ার, তার মানে a স্কয়ার প্লাস এ বি, এ কোনটা 9 এ, বি কোনটা 4b c² প্লাস বি স্কয়ার, তার মানে কি 4b c² তার হোল স্কয়ার। কথা কি বুঝতে পারছো? আমি আবার বলি, এইটাকে যদি এ ধরি, এইটাকে যদি বি ধরি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, এর সূত্র কি এ মাইনাস বি। তাহলে এইটাকে ধরছি আমি এ, এই যে মাইনাস, এটাকে ধরছি আমি বি ইনটু এ স্কয়ার, এ কাকে ধরছি 9 এ, তাহলে এ স্কয়ার প্লাস বি কাকে ধরছি, তাহলে এখানে প্লাস, সূত্রে কি প্লাস, তারপর কি এ কাকে ধরছি 9 এ, বি কাকে ধরছি 4bc স্কয়ার প্লাস বি স্কয়ার, তার মানে 4bc তার হোল স্কয়ার। বোঝা গেছে বিষয়টা? এখানে দেখো 9 এর স্কয়ার করলে কত আসে 81, 9 এর স্কয়ার করলে 81, আর এর স্কয়ার করলে a স্কয়ার, এর সাথে সবকটার কিসের সম্পর্ক, গুণের সম্পর্ক। তাহলে 4 নং 36
এখানে দেখো এ অনলি কয়টা আছে, একটা, বসে গেল। বি কয়টা আছে, একটা, বসে গেল। সি কয়টা আছে, দুইটা, বসে গেল। মানে সি স্কয়ার একটা আছে না, তাহলে সি স্কয়ার একটা বসে গেল। প্লাস এখানে দেখো 4 এর স্কয়ার করলে কত আসে, 16। বি এর স্কয়ার করলে বি স্কয়ার, আর সি স্কয়ার তার হোল স্কয়ার করলে সি টু দি পাওয়ার 4। সি টু দি পাওয়ার কি আসবে, 4 আসবে। তাহলে এখানে যদি এইটার পরিবর্তে যদি 9a স্কয়ার থাকতো, আর এইটার পরিবর্তে যদি 4b সি স্কয়ার, যদি বি স্কয়ার সি স্কয়ার যদি থাকতো, তাহলে এখানে আমরা একটা সূত্র কি প্রয়োগ করতে পারতাম, এবং এটাকে আমরা এইভাবে ভাঙাইতে পারতাম, যেমন 3a তার কি হোল স্কয়ার, আর 2bc তার হোল স্কয়ার। যেমন 2 এর স্কয়ার করলে 4, বি এর স্কয়ার করলে বি স্কয়ার, সি এর স্কয়ার করলে সি স্কয়ার। তাহলে এটা ধরবো এ, এটা ধরবো বি। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি হইতো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এরকম লিখতে পারতাম। কিন্তু যেহেতু এখানে ওরকম ভাবে নাই, এখানে একটা স্কয়ার নাই, আবার এখানে একটা স্কয়ার মিসিং আছে, তাই এই অংশ আর কিছু করা যাবে না। তাহলে আমাদের উত্তর হবে কি এইটা। দেখো 7 নম্বর অঙ্কটা কি আছে, 7 নম্বর অঙ্কটা কি আছে, 27a কিউব বি কিউব প্লাস 64b কিউব সি কিউব। তো সিম্পলি আমরা এই 27 কে আমি এইভাবে লিখতে পারি 3ab তার হোল কিউব। দেখো 3 যদি কিউব করো, 3 কিউব করলে হয় 27, এর কিউব করলে হয় a কিউব, এবং b এর কিউব করলে হয় b কিউব। ঠিক একইভাবে দেখো এখানে 4bc তার কি আমি এখানে কিউব করব, তাহলে 4 এর কিউব করলে কি হয় 64, 4 এর কিউব করলে কি হয় 64, বি এর কিউব করলে বি কিউব, সি এর কিউব করলে সি কিউব। এবার দেখো সিম্পলি এটাকে ধরবো এ, এটাকে ধরবো বি, এটাকে ধরবো এটাকে, তাহলে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ, এইটা হলো, তাহলে কি হবে এ প্লাস বি। তার মানে এই 3ab কে আমি এ ধরেছি, আর 4bc কে আমি কি ধরেছি বি ধরেছি। তাহলে এ প্লাস বি ইন্টু কি হবে এ স্কয়ার, এ কোনটা 3ab তার কি এ স্কয়ার, এখানে সূত্রে কি মাইনাস এ বি, এ কাকে ধরছি 3ab ইন্টু বি কাকে ধরছি 4bc প্লাস বি স্কয়ার, তার মানে 4bc তার হোল স্কয়ার। সেকেন্ড ব্র্যাকেটটা কি করব, ক্লোজ করে দিলাম। এবার এখানে যেটা আছে সেটা বসে দিলাম 3ab প্লাস 4bc ব্র্যাকেট। এখন দেখো আমি আবার ব্র্যাকেট দিলাম, 3 এর স্কয়ার করলে কত 9, 3 এর স্কয়ার করলে 9, আর a স্কয়ার আর b স্কয়ার হয়ে যাবে, কারণ এর উপরে স্কয়ার আছে, এর উপরেও স্কয়ার আছে। আমরা এটার কি গুণের সম্পর্ক জানি না, যদি গুণের সম্পর্ক হয় তাহলে কি আমরা যে সহগুলো অর্থাৎ 3 আর 4 বা যে সংখ্যাগুলো থাকবে এগুলো কি করব, আগে গুণ করে নিব। তাহলে 3 ইন্টু 4 দ্যাট ইজ 12, 3 4 12, এ কয়টা আছে এখানে একটা, বি কয়টা আছে দুইটা, তাহলে বি স্কয়ার। আমরা জানি গুণের সময় সূচক বা পাওয়ার বৃদ্ধি পায়, তাহলে এই দেখো এই বি আর এই বি মানে দুইটা, তার মানে এই সূচকটা বাড়বে মানে 2, তাহলে বি স্কয়ার। আর এখানে সি আছে কয়টা একটা, যোগ দেখো 4 এর স্কয়ার করলে কত 16, বি এর স্কয়ার করলে বি স্কয়ার, সি এর স্কয়ার করলে সি স্কয়ার। যদি আবার বুঝাই দিই, এইটাকে আমরা কি ধরছি এ ধরছি, এই যে এটাকে কি ধরছি বি ধরছি, তারপর কি এই যে এ স্কয়ার, এটা কি সূত্রে এ স্কয়ার, তাহলে এই যে এ স্কয়ার মাইনাস এ বি, এ কাকে ধরছো 3ab, বি কাকে ধরছো 4bc প্লাস বি স্কয়ার মানে 4bc তার হোল স্কয়ার। তাহলে এখানে যেটা আছে সেটা বসলো, দেখো 3 এর স্কয়ার করলে 9, এ এর স্কয়ার করলে স্কয়ার, বি এর স্কয়ার করলে বি স্কয়ার, মাইনাস 3 4 কত 12, এ একটা আছে দেখো বি আর বি, যেটা একটু আগে বললাম যে গুণের সময় সূচক বৃদ্ধি পায়, পাওয়ার বৃদ্ধি পায়, দুইটা বি আছে তারপর বি স্কয়ার হবে, আর এখানে সি বসে গেল, 4 এর স্কয়ার করলে 16, বি এর স্কয়ার করলে বি স্কয়ার, আর সি এর স্কয়ার করলে, এর মধ্যে কি আছে এর মধ্যেও বি আছে, এর মধ্যেও বি আছে। তাহলে সিম্পলি এখান থেকে আমরা বিটা কি করব কমন নিব, তাহলে বি কমন নিলে দেখো এখানে বি বি যদি আউট হয়ে যায় তাকে কি 3a, আর এখানে বি বি আউট হয়ে গেলে এখানে থাকে কি 4c। ঠিক একইভাবে দেখো আমরা কি করতে পারি, একইভাবে এইটার ভিতরে দেখো এর ভিতরে বি স্কয়ার আছে, এর ভিতরে বি স্কয়ার আছে, এর মধ্যেও বি স্কয়ার আছে, অর্থাৎ তিনটা পদের মধ্যে কি আছে বি স্কয়ার আছে। তাহলে আমি এখান থেকে কি করতে পারি বি স্কয়ারটা কমন নিতে পারি। তাহলে যদি আমি বি স্কয়ারটা কমন নিই তাহলে দেখো, তাহলে বি স্কয়ার আউট, তাহলে কি থাকে 9a স্কয়ার, বি স্কয়ার আউট, তাহলে কি থাকে 12ac, আবার বি স্কয়ার আউট, তাহলে কি থাকে 16c
সি এ স্কোয়ার এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এইবার দেখো এটা তো সকল কিছু কি গুণের সম্পর্ক না, তাহলে এখানে বি দুইটার, এখানে বি কয়টা? একটা, তাহলে কয়টা হয়? বি কিউব। আমরা জানি যে গুণের সময় সূচক বাড়ে, তা দুইটার একটা কয়টা? তিনটা, তাহলে বি কিউব। তাহলে বাকি থাকে কি 3a প্লাস 4c, আর কি থাকে 9a স্কোয়ার মাইনাস 12ac প্লাস 16c স্কোয়ার। এই অঙ্কটাকে আমরা একটা বিকল্প পদ্ধতিতে করতে পারি। কিভাবে? আমরা যদি প্রথমেই এখান থেকে দেখো এর ভিতরে বি কিউব আছে, এর মধ্যেও কি আছে, তাহলে আমি যদি এখান থেকে বি কিউব কি করি, কমন নেই, তাহলে এখানে কি থাকে বলো তো? 27 a কিউব 64 c কিউব। তাহলে আমি এখন এখানে বি কিউব রেখে দিলাম। আমি এখন এটাকে কি করব? ভাঙাবো। তাহলে এখানে কি হবে বলো তো? 3a তার হোল কিউব 4c তার হোল কিউব এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখানে বি কিউব, এটার এ ধরো, এটার বি ধরো, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস কি বি, হ্যাঁ, ইন্টু এ স্কোয়ার। এ কাকে ধরছো? 3a তার কি এ স্কোয়ার মাইনাস এ মানে 3a, বি মানে 4c প্লাস বি স্কোয়ার মানে 4c তার হোল স্কোয়ার। তাহলে এখানে যেটা আছে এটা রেখে দিলাম, 3a প্লাস 4c, হ্যাঁ, এখানে দেখো ব্র্যাকেট 3 রেসা করলে 9, এ রেসা করলে a স্কোয়ার, 3 6 12, আর a আর c গুণ করলে ac, 4 রেসা করলে কত? 16, c রেসা করলে c এর স্কয়ার। আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কি করতে হবে? অর্থাৎ 56 a কিউব মাইনাস 189 y কিউব এর উৎপাদকে বিশ্লেষণ। তো প্রথমত আমি ওইভাবে চেষ্টা করব যে প্রথমে 2 কিউব 3 কিউব 4 কিউব 5 কিউব 6 কিউব এরকম দিয়ে দেখবো আমার হয় কিনা। আমার প্রথম স্টেপ হলো এরকমভাবে হয় কিনা। তো সিম্পলি দেখো 56কে এরকম 2 এর কিউব করলে 56 হয় কিনা, 3 এর কিউব করলে 56 হয় কিনা, 5 এর কিউব করলে হয় কিনা। তো এইখানে দেখবা ওরকম 2 এর কিউব 3 এর কিউব 4 কিউব করলে 56 হয় না, বেশি হয়ে যাচ্ছে। তার মানে এইখানে তুমি সরাসরি ওরকমভাবে কিউব দিলে উত্তরটা পাবা না। ঠিক একইভাবে এই 189কেও তুমি যদি 2 এর কিউব 3 এর কিউব 4 এর কিউব 5 এর কিউব এভাবে যদি করতে থাকো তাহলে দেখবা যে হবে না। তো এই ক্ষেত্রে করণীয় কি? এই ক্ষেত্রে করণীয় কি সবসময় মনে রাখবে যে যখন সরাসরি এরকম কিউব করে যদি কিউবের সূত্র ফেলতে যাই বা বর্গের সূত্র বা যে কোনো সূত্র যদি সরাসরি না ফেলা যায় তখন আমরা চেষ্টা করব কি কমন নেওয়ার। কি চেষ্টা করব? কমন নেওয়ার। তাহলে কি কমন নেওয়ার চেষ্টা করব? যদি চলক কমন যায় তাহলে চলক কমন নিব, আর যদি সহগ কমন যায় তাহলে সহগ কমন নিব। তো এইখানে দেখো আমার চলক আছে a কিউব এবং চলক আছে y কিউব, দুইটাই কি ডিফারেন্ট, টোটালি কি ডিফারেন্ট। তাহলে এখান থেকে কিন্তু তুমি চলকটা কমন নিতে পারবা না, কিন্তু আমি এখান থেকে কিন্তু সহগ কমন নিতে পারবো। সহগ কমন কিভাবে নেই? আমি যদি 56কে এরকমই ভাঙাই, যেমন 7 গুণ 8 7টা কত 56 মাইনাস, ঠিক একইভাবে 27 গুণ যদি আমি 7 নেই তাহলে 27 গুণ 7 189, আর 7 গুণ 8 56। দেখো তাহলে এর মধ্যে কত আছে? 7 আছে, এর মধ্যেও কত আছে? তাহলে সিম্পলি আমি দুইটার মধ্যে থেকে 7টা কি করতে পারি? কমন নিতে পারি। তো এখান থেকে আমি 7টা কি নেব? কমন নিব। কমন মানে সিম্পলি ভাগ করব। তাহলে 7 দিয়ে যদি 56কে ভাগ করি 7টা a কিউব বসে গেল, আবার 7 দিয়ে যদি 189কে ভাগ করি তাহলে কত আসবে? 27 y কিউব। তাহলে দেখো এইবার এই 7 আমরা এইবার এটাকে মানে ভাঙানোর চেষ্টা করব। যেমন 2a তা যদি আমি হোল কিউব দেই, যেমন 2 এর কিউব করলে কত 8 আসে, আর এর কিউব করলে কি a কিউব। ঠিক একইভাবে 3y যদি তার আমি হোল কিউব দেই, 3 এর কিউব করলে কত আসে? 27, এবং y এর কিউব করলে কি আসে? y কিউব। তো এখানে 7 রেখে দিলাম, এটাকে ধরলাম a এবং এটাকে ধরলাম b। তাহলে a কিউব মাইনাস b কিউবের একটা সূত্র পড়ে গেছে নাকি? তাহলে a কিউব মাইনাস b কিউব এর সূত্র হলো কি a মাইনাস b ইন্টু a স্কোয়ার। এ কাকে ধরছো? 2a, তার a স্কোয়ার প্লাস প্লাস হবে এখানে প্লাস ab, তাহলে 2a প্লাস b হলো এইটা ab প্লাস b স্কোয়ার, তার মানে 3y তার হোল স্কোয়ার। তাহলে এখানে 7 রাখলাম, 2a মাইনাস 3y রেখে দিলাম। এখন দেখো 2 এর স্কোয়ার করলে কত? 4,
2 এর স্কয়ার করলে কত, আর এর স্কয়ার করলে a স্কয়ার, 3 দুগুণে কত 6, আর a এবং y বসে গেল, 3 এর স্কয়ার করলে কত 9, আর y এর স্কয়ার করলে y স্কয়ার। তাহলে এইটা হবে আমাদের आंसर। বইতে আছে 3x - 75x কিউব, 3x - 75x কিউব। তাহলে আমি এখানে যদি ওই আগের মতন চেষ্টা করতে যাই, অর্থাৎ a কিউব - b কিউবে যদি কি করতে পারি, সূত্রে যদি আমরা ফেলতে চাই, হ্যাঁ, তাহলে সম্ভব কিনা দেখো। আমি যদি এখানে কিউব করি, তাহলে কিউব করলে তো 3 করলে 27 হয়ে যাবে, বেশি তো নেওয়া যাবে না। আবার x এর কিউব করলে x এর কিউব, এখানে তো x 3টা নাই, তুমি তো নিতে পারবা না। তার মানে যে সূত্র এখানে ডিসমিস, এখানে সূত্র পড়বে না। এবার যদি সূত্র না পড়ে তখন আমি কি করব, যে কমন নেওয়া যায় কিনা, কি। তো দেখো এখানে সিম্পলি দেখো, এর ভিতরে 3 আছে, এর মধ্যেও কিন্তু 3 আছে, তার মানে কি একেও 3 দ্বারা ভাগ করা যাবে, একেও কিন্তু, যেমন 3 25 কত 75, তাই না। তাহলে আমি এখান থেকে 3 কমন নেব, এবং দেখো তার সাথে এর ভিতরে কি চলক আছে x, এর ভিতরে আছে না, এর ভিতরে চলক কি x আছে না। এখন এর ভিতরে x আছে, এর মধ্যেও আছে, কিন্তু সর্বনিম্ন সবচেয়ে কম যেটা আছে ওইটা নিতে হবে। তাহলে সবচেয়ে কম আছে কয়টা, একটা। তো এখান থেকে আমরা কি করব, 3x টা কমন নিব। 3x দিয়ে দেখো সেম সংখ্যা দিয়ে যদি সেম সংখ্যাকে ভাগ করা হয় তাহলে কত হয়, 1 হয়। ভাগের ক্ষেত্রে কখনো 0 হয় না, ভাগের ক্ষেত্রে কখনো 0 হয় না। তা 3x দিয়ে যদি তুমি 3x এ ভাগ করো তাহলে কত হবে 1, এবং 3 দিয়ে যদি তুমি 75 এ ভাগ করো তাহলে কত হবে 25, এবং এই x এখানে 3টা, তার থেকে যদি তুমি একটা বাদ দিয়ে দাও তাহলে থাকবে কয়টা, 2টা, থাকবে কয়টা, 2টা। এইবার দেখো এই 3x রেখে দিলাম, দেখো এই 1 এর উপরে a স্কয়ার দেওয়া না দেওয়া কিন্তু একই কথা। আমি গত ক্লাসে বুঝিয়েছিলাম, অন তার আচরণ পরিবর্তন করবে পারিপার্শ্বিক যে সংখ্যা আছে তাকে দেখে। তার মানে এখানে দেখো কি আছে, a স্কয়ার, a কে যদি আমি a স্কয়ার বানাইতে পারি এবং যদি সূত্রে ফেলাইতে পারি তাহলে সমস্যা কি। তাহলে এর উপরে কিছু নাই, মানে 1 আছে, মানে কি 1 এর স্কয়ার করলেও যা, কিউব করলেও যা, যাই হোক 1 এর স্কয়ার। আর এখানে কি, এখানে আছে 25x স্কয়ার। তাহলে আমি দেখো সিম্পলি আমি এরকম করতে পারি, যেমন 1 এর স্কয়ার করলে কত হয় 1 হয়, আর 25 কে আমি এভাবে লিখতে পারি যে 5x আর কি হোল স্কয়ার। তাহলে 1 এর স্কয়ার করলে কত 1, 5 এর স্কয়ার করলে কত 25, আর x এর স্কয়ার করলে কি x স্কয়ার। তার মানে এখানে আবার একটা সূত্র পড়ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। কিসের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b, এটা হবে অ্যান্সার। এইটাকে ধরছি, আমি আবার বলি এইটাকে আমি a ধরেছি, তাহলে এর উপরে আমি a স্কয়ার দেওয়া না দেওয়া একই কথা। আর এখানে 5x তা যদি হোল স্কয়ার দেই, দেখেন 5 এর স্কয়ার করলে 25, আর x এর স্কয়ার করলে কি x স্কয়ার। এবার টোটাল এটাকে কি ধরবেন, a, তার উপরে কি আছে a স্কয়ার, এটাকে ধরবেন কি b, তার উপরে আছে কি, তাহলে এটা কি b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a কাকে যাচ্ছে 1 প্লাস b, মানে এই যে সেই b 5x ইনটু এই যে ইনটু, তারপর কি a মাইনাস b, a কাকে যাচ্ছে 1, এই যে সূত্রে মাইনাস, তারপর কি b, এখানে b ধরছি কাকে 5x কে, এই যে সেই 5x। 10 নম্বর অঙ্কটিতে আছে 4x স্কয়ার মাইনাস y স্কয়ার। খুব সহজ একটি অঙ্ক। একটু আগে বা পূর্বে যে অঙ্কটিতে, সেখানে কিন্তু আমরা শেষ মুহূর্তে এসে a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা কি সূত্র পেয়েছি। এইখানেও দেখো ওই ফরম্যাটটাই কিন্তু এখানে শো হচ্ছে। তার মানে তুমি এখানে তো এই a কিউব মাইনাস b কিউবের সূত্র ফেলতে পারবা না, কারণ এরকম তো পসিবিলিটি নাই এখানে, দেখেই বুঝতে পারছো তোমরা। তো এখান থেকে আবার কমন নেওয়া যায় না, তাহলে কিন্তু ওই সূত্র ফেলতে পারবো না, কিন্তু অন্য সূত্র আমি ফেলতে পারবো। এখান থেকে আমি 2x কি তার কি হোল স্কয়ার দিতে পারি, 2 এর স্কয়ার করলে কত 4, আর x এর স্কয়ার করলে x স্কয়ার, আর এখানে আমি y তার কি হোল স্কয়ার দিলে তো একই কথা y স্কয়ার। এবার এটাকে ধরো a, এটা ধরো b, তাহলে a স্কয়ার মাইনাস তাহলে কি a প্লাস b, a মাইনাস b।